আমি খুব ভয় পাচ্ছি যে খুব দ্রুত ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে বা এই সরকারকে দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জামাত সবার আগে, তারপরে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, এবং এই দুটো দলকেই খুব তাড়াতাড়ি কাটতে হবে। 3 নম্বরে যেটি আছে সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকেও একটা সময় অনুশোচনা করতে হবে। যদি তিনি তার কর্মপরিধি ওই 6 মাসের মধ্যে শেষ করে ফেলতে পারেন, তাহলে তিনি সসম্মানে তিনি তার জায়গায় ফিরে যেতে পারবেন। কিন্তু তিনি যদি 6 মাসের জায়গায় 1 বছর, 1 বছরের জায়গায় 2 বছর, এখন তো কেউ কেউ বলছে যে তিনি রাষ্ট্র মেরামত করবেন 6 বছর ধরে, এটি অসম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থনীতির ছাত্র, কিন্তু তিনি জানেন না ইতিহাস, হয়তো তিনি আমার মতো জানেন না, তিনি রাজনীতি আমার মতো বোঝেন না, তিনি যাকে বলা হয় ধর্মতত্ত্ব, থিওলজি, তিনি কালচারাল রেভলিউশন তিনি আমার মতো বোঝেন না। তিনি গ্রামীণ ব্যাংক কিভাবে হয়েছে, কিভাবে সোশ্যাল বিজনেস করা যায়, মানে তার যে সেক্টরগুলোতে তিনি বিশ্বজোড়া নাম করেছেন সেই ব্যাপারে আমি শিশু। কিন্তু তিনি যেই জায়গাটাতে বসে আছেন ওই জায়গাটা রাজনীতির জায়গা, সিংহাসনের জায়গা, ইতিহাস এবং যুদ্ধের জায়গা। সামরিক বাহিনীর সঙ্গে কাজ করতে হলে তাকে মাস্টার শানঝুর বইটি 100 বার পড়তে হবে, 100 টাইমস পড়তে হবে। তিনি কি বইটি পড়েছেন? এটা জিজ্ঞেস করে দেখেন তো, যে দ্য আর্ট অফ ওয়ার বাই শানঝু 100 বার তিনি পড়েছেন কিনা, বুঝেছেন কিনা। যদি না বুঝে থাকেন, সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা আর মানে বিষধর সাপের সঙ্গে চুমোচুমি করার মতো একই ঘটনা। তো কাজেই যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই কাজটি করতে হয়, তাকে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে প্রতিযোগিতা করে আপনি নির্বাচন দেন, 3 মাস পরে নির্বাচন দেন, আপনি রাজনৈতিক দল করেন, ছাত্র যারা বিপ্লব করেছে তাদেরকে এমপি পদে মনোনয়ন দেন, তারপরে বিএনপি মাঠে আসুক, আওয়ামী লীগ মাঠে আসুক, সবাই নির্বাচন করে দেখেন আপনি কয়টা সিট পান, তারপরে আপনি সংস্কার করেন এবং আপনি যা ইচ্ছে তাই করেন, পার্লামেন্টে আপনার সেই অধিকার থাকবে। কিন্তু এই যে একটা মানে বিক্ষোভ, আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিক্ষোভ, সেই বিক্ষোভে সমস্ত জনগণ অংশগ্রহণ করলো, আর আপনি বা আপনারা হঠাৎ করে এখানে এসে উদিত হয়ে বসে বললেন যে আমরাই ত্রাণকর্তা, আমরাই সবকিছু করবো, ইটস আওয়ার ওনারশিপ, এটা আমাদের মালিকানাধীন, এই গণ অভ্যুত্থানের মালিক আমরা। কিন্তু না, 18 কোটি মানুষ অভ্যুত্থান করেছে। 3000-এর মতো মানুষ যদি মারা গিয়ে থাকে, 3 লাখের মতো মানুষের শরীর থেকে যদি রক্ত ঝরে থাকে, 50 লক্ষ মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে 1 কোটি মানুষ